দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব থাকে সেই দেশের সরকারের ওপর, আর কোন দেশের সরকার নির্বাচিত হয় সেই দেশের জনগণ ওই দেশের যে পলিটিক্যাল পার্টিকে সবথেকে বেশি ভোট দেবে তার দ্বারা। আজ আমরা এইরকম 10টা পলিটিক্যাল পার্টি সম্পর্কে আলোচনা করব যারা অ্যাক্টিভ মেম্বারসের দিক থেকে পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বড় রাজনৈতিক দল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা দরকার, কোনো পলিটিক্যাল পার্টি যে কত বড় সেটা ডিপেন্ড করে সেই পার্টিতে থাকা অ্যাক্টিভ মেম্বারসের সংখ্যার উপর, দেশের জনগণের ভোটের উপর নয়। তো চলুন লার্জেস্ট পলিটিক্যাল পার্টিস ইন দ্য ওয়ার্ল্ডের এই অভিযানে বেরিয়ে যাওয়া যাক। নাম্বার 1, ভারতীয় জনতা পার্টি। 6 এপ্রিল 1980 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে তৈরি হয় ভারতীয় জনতা পার্টি, যা বর্তমানে পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দল। 2019-20 সালে এই পার্টির অ্যাক্টিভ মেম্বারসের সংখ্যা ছিল প্রায় 180 মিলিয়ন, অর্থাৎ 18 কোটি, যা টোটাল ইন্ডিয়ান পপুলেশনের 13.31%। অ্যাকচুয়ালি এই পার্টির এত মেম্বার হওয়ার পিছনে অন্যতম মেজর কারণ হলো অনলাইন মেম্বারশিপ। অনলাইনে আজকাল যে কেউ এই পার্টি জয়েন করতে পারে, যার কারণে গত 3-4 বছরের মধ্যে এই পার্টিতে অ্যাক্টিভ মেম্বারসের সংখ্যা বিশাল হারে বেড়েছে। নাম্বার 2, চাইনিজ কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি অব চায়না। 1 জুলাই 1921 সালে চ্যান দুক্সিউ ও লি ডাজাও মিলে কমিউনিস্ট পার্টি অব চায়না গঠন করে, যেটা এখন পুরো পৃথিবীর মধ্যে দ্বিতীয় সবথেকে বড় রাজনৈতিক দল। চীনে এখন ওয়ান অ্যান্ড অনলি বড় পলিটিক্যাল পার্টি হলো চাইনিজ কমিউনিস্ট পার্টি, যার বর্তমান অ্যাক্টিভ মেম্বারসের সংখ্যা 9,51,00,000, যা টোটাল চাইনিজ পপুলেশনের 6.74%। এইবার আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে যদি এই পার্টি পুরো চীনের মধ্যে একমাত্র বড় পার্টি হয়, তাহলে এর অ্যাক্টিভ মেম্বারসের সংখ্যা বিজেপির থেকে কম কেন, তার উপর যেখানে আবার চীনের পপুলেশন ইন্ডিয়ার থেকে বেশি। আসলে এটার কারণ হলো যেহেতু এই পার্টি চীনের মধ্যে একমাত্র ডমিনেটিং পার্টি, তাই একে কম্পিটিশন দেওয়ার মতো কেউ নেই। সেই জন্য এই পার্টিতে জয়েন হতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, একটা নির্দিষ্ট এডুকেশন লেভেল লাগে, তারপর ইন্টারভিউ দিতে হয়, এর পরেও 2 থেকে 3 বছর ধরে ফেলে রাখা হয়, তারপরে গিয়ে লোকে পায় মেম্বারশিপ। নাম্বার 3, ডেমোক্রেটিক পার্টি। ইউনাইটেড স্টেটস অব আমেরিকার যে দুটো বড় পলিটিক্যাল পার্টি আছে তার মধ্যে একটা হলো এই ডেমোক্রেটিক পার্টি। বর্তমানের আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস এই ডেমোক্রেটিক পার্টিরই নেতা। এছাড়াও এই পার্টি থেকে ফ্র্যাঙ্কলিন, বিল ক্লিন্টন, বারাক ওবামার মতো বড় বড় নেতা সহ মোট 16 জন নেতা আমেরিকার প্রেসিডেন্ট হয়। অ্যান্ড্রিউ জ্যাকসন ও মার্টিন ভ্যান বুরেন 8 জানুয়ারি 1828 সালে এই ডেমোক্রেটিক পার্টি গঠন করেন, যেটা বর্তমানে পুরো পৃথিবীর মধ্যে তৃতীয় সবথেকে বড় রাজনৈতিক দল, যার অ্যাক্টিভ মেম্বারসের সংখ্যা 4,85,00,000, যা টোটাল আমেরিকান পপুলেশনের 39.58%। নাম্বার 4, রিপাবলিকান পার্টি। ইউনাইটেড স্টেটস অব আমেরিকার অন্য আরেকটা বড় পলিটিক্যাল পার্টি হলো এই রিপাবলিকান পার্টি। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন এই রিপাবলিকান পার্টিরই নেতা। এছাড়া আব্রাহাম লিঙ্কন, বেঞ্জামিন হ্যারিসন, জর্জ ডাব্লিউ বুশের মতো বড় বড় নেতারা এই পার্টি থেকেই বিলং করত। অ্যালবান বোভে, এডুইন ডি মর্গান, জার্ভিস রেমন্ড, অ্যামস স্টাক সহ আরও বেশ কিছু নেতা মিলে 1854 সালের 20 মার্চ এই রিপাবলিকান পার্টি গঠন করেন, যেটা বর্তমানে পুরো পৃথিবীর মধ্যে চতুর্থ সবথেকে বড় পলিটিক্যাল পার্টি, যার অ্যাক্টিভ মেম্বারসের সংখ্যা প্রায় 3,61,00,000, যা টোটাল আমেরিকান পপুলেশনের 29.48%। নাম্বার 5, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। একটা সময় ভারতের সবথেকে বড় রাজনৈতিক দল ছিল এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কিন্তু গত বেশ কিছু বছর আগে থেকে ভারতে এই পার্টির ক্ষমতা বিশাল হারে কমতে শুরু করে। তবে এই পলিটিক্যাল পার্টিটা ভারতের হলেও এটা গঠন করে একজন বিদেশি, অ্যালান অক্টাভিয়ান হিউম। 1885 সালের 28 ডিসেম্বর এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টিটি গঠন করেন, যেটা বর্তমানে সবথেকে বড় পলিটিক্যাল পার্টিগুলির লিস্টে 5ম স্থানে আছে, যার এখন অ্যাক্টিভ মেম্বারসের সংখ্যা 1,80,00,000, যার টোটাল ইন্ডিয়ান পপুলেশনের 1.60%। নাম্বার 6, পাকিস্তান তেহরিক ই ইনসাফ। এই লিস্টের 6 নম্বরে আছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টিটি, যার হাত ধরে বর্তমানে পাকিস্তানের সরকার গঠন করা হয়েছে। 1996 সালের 25 এপ্রিল বর্তমান পাকিস্তান পিএম ইমরান খান এই পলিটিক্যাল পার্টি গঠন করেন। এই পার্টির এখন অ্যাক্টিভ মেম্বারসের সংখ্যা 1,69,00,000, যার টোটাল পাকিস্তান পপুলেশনের 5.32%। নাম্বার 7, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। এই লিস্টে 7 নম্বরে আছে তুর্কি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, যাকে একে পার্টিও বলা হয়। 2001 সালের 14 আগস্ট এই পার্টি গঠন করা হয়, যার বর্তমানে অ্যাক্টিভ মেম্বারসের সংখ্যা 1,11,00,000 একটু বেশি, যার টোটাল পপুলেশনের 13.34%। নাম্বার 8,
অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগম লার্জেস্ট পলিটিক্যাল পার্টিস ইন দ্য ওয়ার্ল্ডের লিস্টে 8 নম্বরে আছে ভারতের আরও একটা পলিটিক্যাল পার্টি অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগম। এটা হলো তামিলনাড়ু বেস্ট পলিটিক্যাল পার্টি, যেখান থেকে জয়ললিতার মতো বিখ্যাত নেত্রী ছিলেন। 1972 সালের 17 অক্টোবর এমজি রামাচন্দ্রন এই পলিটিক্যাল পার্টিটা গঠন করেন, যার বর্তমানে অ্যাক্টিভ মেম্বার্সের সংখ্যা 1,10,00,000, যা টোটাল তামিলনাড়ু পপুলেশনের 15%। নাম্বার 9 আম আদমি পার্টি। এই লিস্টের 9 নম্বরে আছে আরও একটা ভারতীয় পলিটিক্যাল পার্টি আম আদমি পার্টি, যেটা বর্তমানে দিল্লিতে সরকার গঠন করেছে। 2012 সালের 26শে নভেম্বর দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আরও বেশ কয়েকজন মিলে এই পার্টি গঠন করেন, যার বর্তমান অ্যাক্টিভ মেম্বার্সের সংখ্যা 1,50,000, যা টোটাল ইন্ডিয়ান পপুলেশনের 0.81%। নাম্বার 10 চামাচা মাপিন্দুজি। এই পলিটিক্যাল পার্টিটা পূর্ব আফ্রিকার তানজানিয়া নামে একটা দেশের। 5 ফেব্রুয়ারি 1977 সালে এই পার্টিটা গঠন করা হয়, যার নাম এই লিস্টে 10 নম্বরে আসে, যার এখন অ্যাক্টিভ মেম্বারশিপের সংখ্যা 85 লক্ষের কাছাকাছি। এবার আমরা কিছু পপুলার পলিটিক্যাল পার্টির ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্ক সম্বন্ধে একটু জেনে নেব। নর্থ কোরিয়ার কিম জং উনের ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া পুরো পৃথিবীর মধ্যে লার্জেস্ট পলিটিক্যাল পার্টির লিস্টে 12 নম্বরে আসে, যার বর্তমান অ্যাক্টিভ মেম্বার্সের সংখ্যা 65 লক্ষ। ভ্লাদিমির পুতিনের পার্টি ইউনাইটেড রাশিয়া পুরো পৃথিবীর মধ্যে 22 নম্বর র্যাঙ্কে আসে, যার বর্তমানে অ্যাক্টিভ মেম্বার্সের সংখ্যা প্রায় 22 লাখ। চীনের মতোই এই পার্টিতেও এত সহজে মেম্বারশিপ দেওয়া হয় না, এর জন্য নির্দিষ্ট এডুকেশন লেভেল লাগে, এক্সাম দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, তাই এরও মেম্বার লিস্ট এত কম। এবার আসি ওয়েস্ট বেঙ্গলের বর্তমান রুলিং পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কথায়। অ্যাকচুয়ালি আমরা এই পার্টির টোটাল মেম্বার যে ঠিক কত সেটা পাইনি, এমনকি উইকিপিডিয়ার 145টা পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভ মেম্বার্সের তালিকাতেও টিএমসির নাম নেই, কিন্তু কেন তা জানি না। বাট আপনারা যদি এটার কারণ আর টিএমসিদের টোটাল অ্যাক্টিভ মেম্বার যে কত তা জানেন, তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না। বঙ্গ অভিযান চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগলো। বাই, দেখা হবে পরের ভিডিওতে।